সুভাষ যেন রাজের কথায় অবাক হয়ে যায়। নিজের কানকে যেন বিশ্বাস করতে পারে না যে রাজ এমন কথা বলছে। সুভাষ রাজকে বলে, এত টাকা নিয়ে আমি কি করব? রাজ বলে, তোমার টাকা তুমি ভালো জানো, নিজের কাছে রাখো, যখন যেভাবে ইচ্ছা খরচ করো। তবুও এত টাকা যদি অযথা নষ্ট করি, আপনি বরং আপনার কাছেই তুলে রাখুন। এত বেশি বুঝো কেন বউ? রাজের চোখ রাঙানো দেখে সুভাষ আর কোনো কথা বলে না, একদম চুপ হয়ে থাকে। রাজ সুভাষের গালটা টেনে বলে, ভয় পেয়ে গেলে নাকি? একদম নিশ্চুপ হয়ে গেছ? আরে বাবা, আমি আমার বউকে ভয় কেন দেখাবো? চলো বউ, 2 রাকাত নফল নামাজ আদায় করে নিই। নিয়মে আছে নামাজ আদায় করে নেওয়ার কথা। আমরা নামাজ পড়ে আমাদের আগামী দিনের জন্য স্রষ্টার কাছে দোয়া চাইব। আপনি এটাও জানেন? হ্যাঁ, তোমাকে বিয়ের আগে সব নিয়ম জেনে নিয়েছি। সুভাষ আর কথা বলে না, 2 জনে মিলে নামাজ পড়ে নেয়। স্রষ্টার দরবারে শুকরিয়া আদায় করে ঘুমিয়ে পড়ে। সকালে রাজ ছোট্ট বাচ্চাদের মতো দৌড়াদৌড়ি করছে। ফজরের নামাজ পড়ে সেই যে ঘুমিয়েছে আর উঠতে অনেক দেরি করে ফেলেছে। সবকিছু খুব দ্রুত গতিতে করছে, কারণ ভার্সিটির দেরি হয়ে যাবে তো। রাজ রেডি হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দেখে সুভাষ এখনো বিছানায় পা গুটিয়ে বসে আসে। রাজ সুভাষের সামনে এসে দাঁড়িয়ে বলে, এখনো রেডি হওনি? এমনিতেই দেরি করে ফেলেছি তার উপর। আমি কোথায় যাব? রাজ এবার রেগে যায়। সুভাষের সামনে দাঁড়িয়ে হাত জোর করে বলে, এবার বলো না বউ, আমরা কোথায় যাব সেটা তুমি জানো না? আজ ভার্সিটির নবীন বরণ উৎসব। সিনিয়ররা আমাদের ফুল দিয়ে বরণ করে নেবে। দয়া করে দ্রুত রেডি হও। সুভাষ ভাবে রাজ কি তাহলে বুঝে ফেলল সুভাষ তার ক্লাসমেট? কি ভাবছো? তাড়াতাড়ি রেডি হও। হ্যাঁ, রেডি হব, কিন্তু তার আগে বলুন আপনি জানলেন কিভাবে আমি আপনার ভার্সিটিতে পড়ি? রাজ সুভাষের সামনে বসে বলে, বউ হও তুমি আমার। তোমার কণ্ঠ আর বিয়ের দিন বোরখার সাজটা ঠিক যেমন সাজে তোমাকে ভার্সিটির প্রথম দিন দেখেছিলাম। এবার যাও তো, রেডি হয়ে নাও। সুভাষ উঠে রেডি হয়ে নিলেই রাজ সুভাষকে নিয়ে ভার্সিটিতে আসে। খুব সুন্দর করে ভার্সিটির মাঠটা সাজানো হয়েছে। সিনিয়ররা স্টেজের সামনে দাঁড়িয়ে আছে ফুল হাতে। রাজের চেয়ারটা আগে থেকেই ফাঁকা করে রেখেছে রিয়ারা। রাজ যেতেই পাশের চেয়ারটা ছেড়ে দিতে বললে ছেড়ে দেয়। রাজ চেয়ারে বসে পাশের চেয়ারটায় সুভাষকে টেনে বসায়, আর খুব মনোযোগ দিয়ে সিনিয়রদের বক্তৃতা শোনে। সুভাষ ভাবে সে এই 3 দিন ভার্সিটিতে আসে না, তার মধ্যে না জানি রাজ কি কাণ্ড করেছে। অবশেষে নবীন বরণের অনুষ্ঠান শেষ হলো। রাজ খুব খুশি, কারণ তাদের আসতে একটুও দেরি হয়নি। যেই টাইমে অনুষ্ঠান হওয়ার কথা ছিল তার অনেক পরে শুরু হয়েছে। এখন রাজ তার সব বন্ধুদের ডেকে জড়ো করেছে, আর খুশি মনে সবাইকে সুভাষের সাথে তার বিয়ের সংবাদটা দিয়েছে। সবাই যেন তাদের বিয়ের কথাটা শুনে আকাশ থেকে পড়ল। সবাই মজা ভেবে হেসে লুটোপুটি খাচ্ছে। রাজ বলছে কিন্তু কেউ বিশ্বাস করছে না। তাই রাজ সুভাষকে বলতে বললে সুভাষ বলল, তখন সবাই বিশ্বাস করল। একজন তো সুভাষকে খুঁচিয়ে ফিসফিসিয়ে বলে উঠল, দুনিয়ায় কি আর কোনো ছেলে পেলে না তুমি, যে ওই পাগলটাকে বিয়ে করতে হলো? আর কি দেখে ওকে পছন্দ করলে? ওর পাগলামি দেখে? ব্যাপারটা রাজের চোখ এড়ায়নি। রাজ কিছু বলতে যাবে, সুভাষ রাজকে থামিয়ে দিয়ে নিজে বলে, দেখো তোমরা যা ভাবছো তা নয়। আমাদের মাঝে বিয়ের আগে কোনো পরিচিতি ছিল না, এমনকি কেউ কাউকে দেখিনি পর্যন্ত। হ্যাঁ, তোমাদের মতো আমার মনেও রাজকে নিয়ে অন্য ধারণা ছিল, কিন্তু কাল রাতে আমার সব ধারণা ভুল প্রমাণিত হয়েছে। রাজের মধ্যে অনেক ছেলে মানুষই আছে যার কারণে ও একটু বেশি বাড়াবাড়ি করে ফেলে, কিন্তু সবাইকেই রেসপেক্ট দিতে জানে। আর আমি স্ত্রী হিসেবে বলবো ওর কাছ থেকে যথেষ্ট সম্মান পেয়েছি। কথাগুলো বলে সুভাষ রাজের হাত ধরে টেনে ভার্সিটি থেকে নিয়ে চলে আসে। রাজকে বলে, আপনি আর কখনো বাচ্চাদের মতো বিহেভ করবেন না, আর লেখাপড়ায় মন দিবেন, যেন আর ইয়ার ড্রাব না যায়। কেউ যেন আপনাকে নিয়ে আর মজা করার সুযোগ না পায় তেমন ভাবে চলবেন। বউ, আমি তো পড়তে বসলে পড়া বুঝি না, কোনো টিচার্সও বুঝাতে পারে না। একটু বকা দিলেই রাগ চলে আসে।
আচ্ছা, আমি আপনাকে পড়া বুঝিয়ে দেব। আপনাকে এবার পাশ করতেই হবে। আর শ্বশুর আব্বারও তো বয়স হচ্ছে। সারাদিন এভাবে লাফিয়ে ঝাঁপিয়ে না বেরিয়ে তার সাথে গিয়ে কিছু কাজও তো বুঝে নিতে পারেন। আচ্ছা, করব। তুমি বলছো তাই, নইলে করতাম না। রাজ পড়ায় মন দেয়, অফিসে গিয়ে বাবার বিজনেসের ফাইল নিয়ে ঘাটাঘাটি করে, কিচ্ছু বোঝে না। আস্তে আস্তে চারটা বছর পার হয়ে যায়। ধীরে ধীরে রাজও বুঝতে শেখে। এখন সে বিজনেসের সব বোঝে। সারাদিন ল্যাপটপ সামনে কাজ নিয়ে পড়ে থাকে। ফাইনাল ইয়ার শেষ, আজ রেজাল্ট দেবে। রাজ এই ইয়ারেও সব সাবজেক্টে পাশ করেছে। শুধু পাশ করেছে বললে ভুল হবে, ফার্স্ট ক্লাস রেজাল্ট। সিজিপিএ 3.61। সুভাষের থেকে মাত্র 1 পয়েন্ট কম। ভার্সিটির সবাই রাজকে এখন খুব রেসপেক্ট দেয়। বন্ধু বান্ধবদের আড্ডায় রাজের আগের চালচলন নিয়ে কথা বলতে গেলে সবাই এখনো হেসে লুটোপুটি খায়। সবাই বলে, রাজ তুমি এতটা চেঞ্জ কিভাবে হলে? রাজ মুচকি হেসে উত্তর দেয়, সব আমার স্ত্রীর জন্য সম্ভব হয়েছে। আমার সুবাস, নূরের সুবাস, জান্নাতি সুবাস, রুহানি সুবাস। সমাপ্ত।